কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দইরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার, জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে, মানুষের হইতে পারে, পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উঠে না? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়ে? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নেই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়।
এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করেন। কিছু অপদার্থ থাকবে, এই এক প্যাকেট বিরিয়ানির লেগে ঘুরতে আসে, কথা বুঝছেন না? এই কিছু অসভ্য থাকবে, এইটা আপনি চিন্তা করেন। এ যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝছেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাই না? নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আপনাকে ইমাম সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই জন্য কয়জন ভাইয়া? একজন। মানে ইমানদার কয়জন হইছে?
একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলা, বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। একজন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম হাফেজে কোরআনের কথা বলতেছিলাম, মূলত আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দেব, জান্নাতে জায়গা দিয়ে। মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, এই শেষ কথা শুনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছিল, মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাই, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি, আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু, এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। আমি নিলাম, নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা, এটা চারটিখানি কথা। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এই খামখেয়ালি কথা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম, কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, এটাই দামি, এটাই দামি। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখিরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনিই বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে,
তুমি শুধু পড়তে থাকো, আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসা। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় ইজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন। আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন, আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই। আর এর চাইতে সুন্দর কিছু এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নেই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানো, কালেমা শিখানো, ইসলাম শিখানো, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওখানে অনেক উস্তাদ আছে, আলাদা আলাদা কুটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওর লগে বসে বসে দেখি, এই হজ উমরায় গেলে তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, ভাই দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে। এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম, এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নঞ্চ আমার কাছে আছে, নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রাহমাতুল্লাহি আলাইহি, এই মহা মানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে
হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানেন, হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি। এই উনি উনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোন কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে, উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, ওযু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘইটা কইবার সময় ডুলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহু মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটা কদ্দুর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কদ্দুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো, এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক যার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছ চান্দুর নামাজের কি দশা বুঝাইতো না, তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে, আর কি তা আর কি। আপনার তো এইটা যে ডকের, আপনার তাব্বাতিয়াদা তো এর উন্নয়ন, আপনার আত্মাহিয়াত মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা। এই জিন্দেগি ভাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর ভাত খান ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। কিসের মুসলমান তুমি বেটা? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে, অমুক হুজুরের আকীদা ভালো না, অমুক হুজুরের আকীদারে কামড়াইছে। আমনের আকীদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে, একদম আমনের বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকীদা ভালো না, তাইনের আকীদা ভালো। বিড়ি খান না, এটা কোন আকীদা? এটা বিড়ি খানা, এটা কি আকীদা? সুন্নি আকীদা না ওয়াহাবি আকীদা? কিটা এটা? বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা?
হ্যাঁ, আপনি আকীদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া আকীদা? কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারে শিখায় আকীদা, অমুকের আকীদা বলে বালান, আমার অমুকের আকীদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ। ওরা আকীদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি, আতিব। 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর দিতে যায়, মানে দিছি এখন না, ওই যে বয়ান করল আমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, ওই যে চমৎকার গ্রান নেন, আমি দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে আয়া করছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেটা, বেটা বিড়ির গন্ধে কাঁচাই না, সর। তোর আবার কি সুপারিশ বেটা? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস, এটা বদ অভ্যাস, ফালতু অভ্যাস, ফালতু। এটা রুচির বিষয়, আত্মসম্মানের বিষয়। কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন। তো যদি বলেন হুজুর, একটা হুজুর মানুষ এত বড় কথা কয়, আপনি চললে সেত উঠছিনি, আমি তো একটু সেত উঠো, উঠটা কয় যা, এত বড় কথা শুনলাম, খাইলাম না এমন দিয়ে। হ্যাঁ, তা আমি তো চাই আপনি শরীরে এরকম একটা সেত উঠো, একটা জিদ করে হালাই দেন। আপনি জিদ করেন, একটা সেত উঠুক না, অসুবিধা কি? একটা জিদ করেন, ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আমরা করে দেখাই, এটার কথা হয়েছে হ্যাঁ, যে ওদের অসুবিধা কি? ইমাম সাহেব, কোনো যদি হুজুর খায় বিড়ি সিগারেট, মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তো খা, তা আপনি হুজুরে দুজনে পিঠা খাইবে, অসুবিধা কি? আশ্চর্য কথা। কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা, হুজুর হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পীর সাহেবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, এত রঙে চিড়া খায় না, পানি দিয়ে খাওয়া লাগে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে চিড়া খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে হিসাব। অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটা, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি? জিজ্ঞাসা করেন, যেই কোমারে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ, এ তো মাকরু, এ তাহারিমি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে
আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে। জাহান্নামীদের আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে মিয়া, যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে, সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না। আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা, আগুন এটা কিতা? এটা 7 আপ? এটা কিতা? এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব, না এটা পানি হইব। এটা তো পানিও না, খানাও না, তো এটা কিতা? এটা কি? এটা লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এইটাও না, এইটাই একটা, তো এটা কিতা? বলে না কিতাও না, এটা কিতাও না, মানে ওরা কইতাইতো না, কি কইবে এটারে? যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ, দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মুকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল, আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল। একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত, কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে। প্রায় 600-র মতো একদম এন্ট্রিভুক্ত, 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ পড়ে এখানে আসছি। তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার টানে আসা। মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি 2টা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা। রাত না হইলে আমি আরো ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বা আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট, আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখিরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব। কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন মুরতাদ নাস্তিক
মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগণই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে। এটা দিত না মালিকের, যিনি দেই না উনি কইতে আছে আমি দিতাম না, তো জোরাজোরি করে কিনা আমি পারতেন না। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা, আল্লাহ বলছে শোনো বান্দা ঈমানদার, এই আমার ঈমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, ওটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কতদূর ভাতগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর 65 বছর 70 বছর বান্দা এরূপ করো, 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা, কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিল? ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হয়। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কতদূর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করি, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের
ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলে গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবেন, একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে এসে লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা, দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাকি। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমারে জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতি, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখিরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। আয় হুজুর, কি বলবো, চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখিরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা, দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে, ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে, দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলে, আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলে। এর নাম আখিরাত। আপনি এটারে খামখেয়ালি মনে করেন, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা তো তুমি এত জোরে হাঁপাইবার কথা না। এটার অর্থ হইল, পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত, অতৃপ্ত। এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, ছাড়ছিনি কও, আর চাইবানি, ছাড়ো, এবার ছাড়ো, এবার থামো, না হে আরো দেখ। আপনি একজন সুদখোরকে বলেন, আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কোন হবে শুনুন। ঠিক কিনা বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞাসা, ভাই বেচা কিনার কি অবস্থা, বলবে করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি, আগের ব্যবসা। আরে ডাকাত, কত বড় ডাকাত, তুই কইলিটা কি হবে না, আগের ব্যবসা নাই? আগের ব্যবসাটা তো মাল কার কাছে বেচলা, নতুন মাল চালান আইলো, মাল কি লেগা নামাইলা, বেচা কিনে যেহেতু নাই, নতুন মাল আইন না কি লেগা।
বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছেন? নাকি আগে 300 বছর আগের ব্যবসা নাই? তা আপনি এ সময় আইসেন কীর্তেন, আমি সে সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল সেই সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাই? কি নুহ নবীর জামানার ব্যবসা নাকি? বেটা এই সময় আইলা কীর্তা, তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় আগের ব্যবসা নাই। এ অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি? এ তো কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের স্বভাব। এই যদি কারো গায়ে লাগে ছাইড়া দেন, অসুবিধা কি? আপনি আপনি বলে না আমি এই খাচ্ছতে ছেড়ে দিলাম, যা এত বড় কথা আমি দিতাম। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ভাই বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে। হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে। আমি বললাম কি অবস্থা ভাই? হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে এরকম দোয়া, মানে হের মাল দি মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো, এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে, আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম ভাই শোনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, নয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেল। কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে হুজুর দোনো ব্যবসা জমজম। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে আলান, তো লাইনে পড়ে গেছেন আপনি, সারছে তো ওইটা দিয়ে আলান তসবি। না এটাই তো আমার বাইক লাগছে। এটা কেন তসবি? এটাই তো আমার বাইক লাগছে, আমি হেঁটে দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ আমার কথা হলো এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো, আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না, অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ, গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়, মানুষ দেখলেই বুঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ,
মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশাআল্লাহ, জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার। এর দেখতে দিয়া ভাইজি দোস্ত আমি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়ে বইয়ে। মানুষে বুঝে না, সিটারের মানুষ সিটার চেনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই নাকি? আলোকে আলোকে অন্ধকার বলে না, লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এজন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ? এই জন্য আমি অনুরোধ করি, এবারের রমজানকে টার্গেট করি আমরা গুনাহ ছেড়ে দেখি। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না, কোন সময় পৃথিবীতে ইমানদার হারে না। এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোন যুদ্ধে, পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না, এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বে। এজন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবে, এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই, ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি, কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই, পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এই সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই, এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো, তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই, আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে।